ছুটির দিনে ডাকসুতে চমক দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস পদপ্রার্থী মাহিন সরকার আর সমর্থন দিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু বাকের মজুমদারকে। এদিকে শুক্রবারের জুম্মার নামাজের আগে এবং পরে গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। সাইবার বুলিং এবং অপপ্রচারের শঙ্কার কথা জানিয়েছেন ছাত্রদল ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। আর শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ফের তুললেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ভোটের মাঠে শেষ মুহূর্তের নানা নাটকীয়তার মধ্য দিয়ে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শুক্রবার চমক দেখালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। যে কোনো ফরম্যাটে হোক মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন, তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এদিকে ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার হওয়ায় বিভিন্ন হলের মসজিদগুলোতে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি। জুমার আগে ও পরে তারা চালান গণসংযোগ। মহসিন হলে জুমার নামাজ শেষে প্রচারণায় ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবেদুল ইসলাম খান। ভোটের মাঠে সাইবার বুলিং ও অপপ্রচারের শঙ্কার কথা জানান তিনি। এ সময় ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে তুলনা করেন জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু নজর রেখেছে ডাকসুর উপরে, কারণ তারা এটিকে একটি টেস্ট কেস হিসেবে দেখছে। কারণ একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন যদি সুস্থ সুন্দর না হয় তাহলে জাতীয় নির্বাচনও তো ব্যাহত হবে। সুতরাং আমরা চাচ্ছি এবং শিক্ষার্থীদের ভিতরেও আমরা আমেজ পরিলক্ষিত করছি, 9 সেপ্টেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠান হবে এবং একই সাথে এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই অগ্রযাত্রাও শুরু হবে। অন্যদিকে সূর্য সেন হলে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এদিকে বিকেলে টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত জিএস পদপ্রার্থীদের নির্বাচনী বিতর্ক। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় বিকেল 3:30টায়। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে মোট 39,775 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাঠে নানা নাটকীয়তার মধ্য দিয়ে তৈরি হচ্ছে নতুন সব সমীকরণ। তবে এখনও বিজয়ের হিসাব নিকেশ বদলানোর ক্ষমতাটা ভোটারদের হাতেই রয়েছে। আর তাই তো অভিযোগ অনেক থাকলেও ভোটারদের কাছে ছুটে যেতে হলে হলে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।